হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে অনেক দিন বাদে অটোমেটিক রাইটিং করব। দেখে নেব যে আপনার মনের মানুষ, আপনার ভালোবাসার মানুষটি আপনাকে কি বলতে চান, যেটা হয়তো উনি সবসময় মুখে বলে উঠতে পারেন না। হয়তো উনি একটু চুপচাপ ধরনের মানুষ বা অতটা এক্সপ্রেসিভ নন। যখনই ফিলিংস এক্সপ্রেস করার টাইম আসে উনি কিছুটা গুটিয়ে যান, এক্সপ্রেস করতে পারে না। আপনার ভালোবাসার মানুষ, আপনার মনের মানুষ, দেখে নেব যে ওনার অন্তরে কি চলে আপনাকে নিয়ে, ঠিক আছে, থ্রু অটোমেটিক রাইটিং। তো বন্ধুরা দেখুন, আমি এখানে দুটি চার্ম রেখেছি। গ্রুপ 1 এই ক্রসটি, এটি গ্রুপ 1 এবং গ্রুপ 2 হলো এই বাটনের মতো শেপের চার্মসটি, বোতাম যেটাকে বলে, এটি গ্রুপ 2। সো আপনারা চুজ করে নিন গ্রুপ 1 আর গ্রুপ 2। আমি অটোমেটিক রাইটিং করা শুরু করব গ্রুপ 1কে দিয়ে। তার আগে আমি বলে দিই বন্ধুরা যে এগুলো কিন্তু জেনারেল প্রেডিকশনের উপরে অটোমেটিক রাইটিং, পার্সোনাল নয়। সো সব কিছু যে আপনার সাথে রেজোনেট করবে এমন কোনো কথা নেই। যেগুলো আপনার সাথে রেজোনেট করছে সেগুলো অ্যাকসেপ্ট করবেন। বাকি ইনফরমেশনস বা বাকি মেসেজেস হয়তো আপনার জন্য নয়, অন্য কারোর জন্য, সুতরাং স্বচ্ছন্দেতা এড়িয়ে যেতে পারেন। ওকে, আর এটি কিন্তু টাইমলেস রিডিং হতে চলেছে। সো রিডিংটি যখনই আপনার হাতে পড়বে, সেটা যে সময়ই হোক না কেন, এখন, এক সপ্তাহ বাদে, 10 মাস বাদে, সেটি কিন্তু আপনার এনার্জি হবে। ওকে, সো বন্ধুরা আশা করি আপনারা চুজ করে নিয়েছেন। আমি অটোমেটিক রাইটিং করা শুরু করব গ্রুপ 1কে দিয়ে। গ্রুপ 1 যারা এই ক্রস চার্মটি বেছে নিয়েছেন, দেখে নেব যে আপনার মানুষটি, আপনার মনের মানুষ, আপনার ভালোবাসার মানুষটি আপনার সম্পর্কে কী ধারণা পোষণ করছেন মনে মনে, যেটা হয়তো উনি বলতে পারছেন না।
গ্রুপ 1, যেটা মনে হচ্ছে আপনার মানুষটির সাথে আপনি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন। কারণ এই লেখাটির ছত্রে ছত্রে কিন্তু সেই বিচ্ছেদের বেদনাটি ফুটে উঠেছে। ওকে, আমি প্রথমে লেখাটি পড়ব, তারপরে আমি যথারীতি এক্সপ্ল্যানেশনে যাব এবং লাস্টে কার্ড দিয়েও আমি দেখে নেব যে আপনার জন্য এই মুহূর্তে গাইডেন্স কী রয়েছে। ওকে, তুই না মাঝে মাঝে বড্ড অবুঝ হয়ে যাস, আমাকে যেন বুঝতেই পারিস না, কেমন যেন জেদ, অভিমান আর রাগ নিয়ে বসে থাকিস। কেন রে? আচ্ছা বল, তোকেই যদি আমি ভালো নাই বাসবো, তাহলে 24 ঘন্টা তুই আমার মাথার ভিতরে বসে থাকিস কেন? তোর কথাই আমি সারাক্ষণ ভাবি কেন? তোর হাসি, তোর চোখ, তোর চুল, আমার তোর সবটাই ভালো লাগে। কিন্তু তুই যেন রাগ হলেই কেমন ক্ষেপে উঠিস, কিচ্ছু বুঝতে চাস না। আচ্ছা, না হয় আমি একটু রাগ করেই ফেলি মাঝে মাঝে, তোকে বকে দিই, তোকে উল্টোপাল্টা বলে ফেলি, তাই বলে কথা বন্ধ করে দিতে হবে? জানিস না, তোর সাথে কথা না বলতে পারলে আমার কোনো কাজে মন বসে না, ভিড়ের মধ্যেও আমি একা হয়ে পড়ি। সামনে আমাদের বাড়িতে বড় অনুষ্ঠান আসছে, অনেকটা দায়িত্ব আমার ঘাড়ে, কিন্তু জানিস তোর কথা ভাবতে ভাবতে এত একা লাগে, কোনো কিছু করতে আর ইচ্ছা করে না। কেমন আছিস তুই? একটা ফোন করবি আমায়, বা একটা মেসেজ? প্রমিস করছি আর কোনো ঝগড়া করব না। তোকে ভালোবাসি রে, রাগ করে থাকিস না প্লিজ। সো বন্ধুরা, হয়তো আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, আপনার মানুষটির সাথে আপনার অনেক দিন কথাবার্তা হচ্ছে না এবং তার জন্যে খুবই স্পেসিফিক মেসেজ এসছে। গ্রুপ 1 যারা দেখছেন, হতে পারে সকলের সাথে এটা মিলল না, কারণ এখানে কিন্তু ভীষণ স্পেসিফিক মেসেজ চ্যানেল হয়েছে এবং যেটা চ্যানেল হয়েছে সেটা কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশনের উপরে চ্যানেল হয়েছে। ওকে, আমি এবার লাইন বাই লাইন এক্সপ্লেন করছি। তুই না মাঝে মাঝে বড্ড অবুঝ হয়ে যাস, অর্থাৎ আপনি মাঝে মাঝে অবুঝ হয়ে যান বলে ওনার মনে হয়, আমাকে যেন বুঝতেই পারিস না। উনি ভাবছেন যে আপনি ওনাকে বুঝতে পারেন না। আপনি হয়তো ভাবছেন যে উনি আপনাকে বুঝতে পারেন না, অপরপক্ষে উনি ভাবছেন যে আপনি ওনাকে বুঝতে পারেন না। কেমন যেন জেদ, অভিমান আর রাগ নিয়ে বসে থাকিস। হয়তো আপনি ওনার সাথে কথা বলছেন না, রাগ করে আছেন, জেদ দেখাচ্ছেন, ওনার ফোন রিসিভ করছেন না, ওনার মেসেজের উত্তর দিচ্ছেন না, বা নিজে থেকে ওনাকে ফোন করছেন না, মেসেজ করছেন না। তাই উনি বলছেন যে কেমন যেন জেদ, অভিমান আর রাগ নিয়ে বসে থাকিস। কেন রে? উনি প্রশ্ন করেছেন, উনি অভিমানের থেকে আপনাকে প্রশ্ন করছেন, কেন রে? আচ্ছা বল, তোকেই যদি আমি ভালো নাই বাসবো, তাহলে 24 ঘন্টা তুই আমার মাথার ভিতর বসে থাকিস কেন? উনি আপনাকে প্রশ্ন করেছেন যে উনি যদি আপনাকে ভালো নাই বাসেন, তাহলে 24 ঘন্টা কী করে আপনি ওনার মাথার ভিতরে বসে থাকেন। ওকে, অর্থাৎ উনি আপনার কথা সবসময় ভাবেন। তোর কথাই আমি সারাক্ষণ ভাবি কেন? এগেইন উনি আপনাকে প্রশ্ন করছেন যে উনি কেন আপনার কথাই সারাক্ষণ ভাবেন, মানে ওনার মাথার ভিতরে কিন্তু আপনি চলছেন। ঠিক আছে? তোর হাসি, তোর চোখ, তোর চুল, আমার তোর সবটাই ভালো লাগে। বন্ধুরা, আপনি ফেমিনিন এনার্জি হন কি ম্যাসকুলিন এনার্জি হন, আপনি ফিমেল হন কি মেল হন, ওই মানুষটি কিন্তু আপনার হাসি, হয়তো আপনার হাসিটা খুব সুন্দর, খুব ঝকঝকে, খুব উজ্জ্বল হাসি, খুব মিষ্টি হাসি, খুব ইনোসেন্স রয়েছে। হতে পারে আপনার চোখ খুব সুন্দর, খুব গভীর চোখ,
খুব বাংময়, হয়তো আপনি মুখে কথা বলেন না, আপনার চোখ দুটি অনেক কথা বলে যায়, আপনার চুল, হয়তো আপনার খুব সুন্দর ঘন চুল রয়েছে। উনি বলছেন আপনার তোর সবটাই ভালো লাগে, অর্থাৎ আপনার যাই রয়েছে না, আপনি যেমনই হোক না কেন, আপনার চেহারা যেমনই হোক, আপনার কিন্তু ওনার কিন্তু আপনার সবটাই ভালো লাগে, ঠিক আছে? কিন্তু তুই যেন রাগ হলেই কেমন ক্ষেপে উঠিস। অ্যাজ ইউজুয়াল বন্ধুরা, হতে পারে আপনাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয়েছিল এবং হয়তো ওনার কোনো রকমের কথায় আপনি ভীষণভাবে রেগে উঠেছিলেন এবং সেটাই উনি বলছেন, কিন্তু তুই যেন রাগ হলেই কেমন ক্ষেপে উঠিস, অর্থাৎ আপনি ভীষণ ক্ষেপে যান, সেটাই উনি বলছেন। কিচ্ছু বুঝতে চাস না। এগেইন ওনার মনে হচ্ছে যে আপনি বোধহয় কিছু বুঝতে চাইছেন না, ওনার কষ্টটা, ওনার একাকিত্বটা বা ওনার বক্তব্যটা হয়তো আপনি বুঝতে চাননি, রেগে গিয়ে হয়তো ওনাকে দূরে সরিয়ে দিয়েছেন। আচ্ছা, না হয় আমি একটু রাগ করেই ফেলি মাঝে মাঝে, তোকে বকে দিই, তোকে উল্টোপাল্টা বলে ফেলি, তাই বলে কথা বন্ধ করে দিতে হবে? বন্ধুর একটা অদ্ভুত ছেলে মানুষই রয়েছে ওনার মধ্যে, উনি নিজে সারেন্ডার করছেন। দেখুন, আচ্ছা, না হয় আমি একটু রাগ করেই ফেলি মাঝে মাঝে, মানে উনি হয়তো আপনার উপর রাগ করেন, তোকে বকে দিই, তোকে উল্টোপাল্টা বলে ফেলি, উনি রাগের বশে আপনাকে বকাবকি করেন, আপনাকে উল্টোপাল্টা বলে ফেলেন, তাই বলে কথা বন্ধ করে দিতে হবে? উনি আপনাকে প্রশ্ন করছেন যে, মানে উনি মনে করেন যে উনি রাগ করতে পারেন আপনার উপর, উনি জেদ দেখাতে পারেন, উনি বকতে পারেন, উনি উল্টোপাল্টা বলতে পারেন, কিন্তু আপনি ওনার সাথে কথা কেন বন্ধ করে দিলেন? অর্থাৎ ওনার কিন্তু আপনার উপর প্রবল অধিকার বোধ রয়েছে। উনি মনে করেন যে উনি যেহেতু আপনাকে ভালোবাসেন, উনি এগুলো সব কিছুই করতে পারেন, কিন্তু তাই বলে আপনি যদি জেদ দেখিয়ে রাগ করে অভিমান করে থাকেন, আপনি যদি কথা বন্ধ করে দেন, সেটা কিন্তু ওনার কাছে ভীষণ পীড়াদায়ক হয়ে যাচ্ছে। জানিস না, তোর সাথে কথা না বলতে পারলে আমার কোনো কাজে মন বসে না। অর্থাৎ এই যে আপনি ওনার সাথে একটা ডিস্ট্যান্স মেনটেন করছেন, এই যে আপনি ওনাকে পাত্তা দিচ্ছেন না, ওনার সাথে কোনো রকমের যোগাযোগ করবার চেষ্টা করছেন না, বা উনি যে যোগাযোগ করবার চেষ্টা করছেন সেটাকে বারবার আপনি নস্যাৎ করে দিচ্ছেন, উনি আপনাকে মানে সরাসরি কনফ্রন্ট করছেন যে জানিস না, তোর সাথে কথা না বলতে পারলে আমার কোনো কাজে মন বসে না, ভিড়ের মধ্যেও আমি একা হয়ে পড়ি। অর্থাৎ হয়তো ওনার চারপাশে অনেক ভিড়ভাট্টা থাকে, হয়তো উনি যেমন কলেজ যান, স্কুল যান, অফিস যান, পরিবারের মধ্যে মানুষগুলোকে নিয়ে থাকেন, বন্ধুবান্ধবদের মধ্যে থাকেন, কিন্তু এত মানুষের ভিড়েও উনি ভীষণ একাকিত্ব বোধ করেন। আপনি ওনার সাথে কথা না বললে ওনার কিন্তু কোনো কাজেই ঠিকমতো মন বসে না। সামনে আমাদের বাড়িতে বড় অনুষ্ঠান আসছে, খুব স্পেসিফিক মেসেজ এসছে বন্ধুরা। হতে পারে আপনার মানুষটির বাড়িতে কোনো রকমের বড় অনুষ্ঠান রয়েছে, হয়তো কোনো পুজো অনুষ্ঠান, কোনো বিয়ের অনুষ্ঠান, বা কোনো রকমের ফ্যামিলি গেট টুগেদার, কোনো রকমের অনুষ্ঠান। খুব স্পেসিফিক মেসেজ এসছে, এটা সবার সাথে নিশ্চয়ই মিলবে না। যাদের যাদের সাথে মিলবে, যাদের যাদের সাথে রেজোনেট করবে তারাই নেবেন এই লাইনগুলি। সামনে আমাদের বাড়িতে বড় অনুষ্ঠান আসছে, অনেকটা দায়িত্ব আমার ঘাড়ে, কিন্তু জানিস তোর কথা ভাবতে ভাবতে এত একা লাগে, কোনো কিছু করতে আর ইচ্ছা করে না। অর্থাৎ উনি না ভীষণ রেস্টলেস ফিল করেন, এত কাজের দায়িত্ব যে ওনার উপরে রয়েছে, সেই কাজগুলো না উনি স্বতঃস্ফূর্তভাবে উনি উৎসাহ নিয়ে আর করতে পারছেন না। বারবারই আপনার কথা মনে পড়ছে ওনার, এবং ওনার ভীষণ একা লাগছে, এবং কোনো কিছু ওনার মধ্যে এনার্জিটাই কোথাও নষ্ট হয়ে যাচ্ছে, ওনার কোনো কিছু করতেই আর মন লাগছে না, ইচ্ছা করছে না। কেমন আছিস তুই? উনি প্রশ্ন করেছেন আপনাকে যে আপনি কেমন আছেন। একটা ফোন করবি আমায় বা একটা মেসেজ। বন্ধুরা, হয়তো উনি সরাসরি কোনো দিন আপনাকে এইসব কথা বলে উঠতে পারবেন না, কিন্তু ওনার অন্তরে উনি চাইছেন যে আপনি ওনাকে একটা ফোন করুন বা একটা মেসেজ করুন। ভীষণ তীব্রভাবে উনি এটা চাইছেন যে আপনি ওনাকে একটা ফোন করুন বা আপনি ওনাকে একটা মেসেজ করুন। প্রমিস করছি আর কোনো ঝগড়া করব না। উনি আপনাকে কথা দিচ্ছেন যে কোনো রকমের ঝগড়াঝাটি উনি আর করবেন না। তোকে ভালোবাসি রে, রাগ করে থাকিস না প্লিজ। অর্থাৎ বন্ধুরা, উনি কিন্তু ভীষণ রকমের সারেন্ডার করছেন কোথাও না কোথাও আপনার কাছে,
আপনাকে এটাই জানাচ্ছেন যে আপনাকে উনি ভীষণভাবে ভালোবাসে এবং আপনি ওনার উপর রাগ করে থাকলে ওনার ভীষণ কষ্ট হচ্ছে, হ্যাঁ, এবং উনি মিনতি করে বলছেন রাগ করে থাকিস না প্লিজ। এবং এরপরে আর কিছু আসেনি, পেজটাও শেষ হয়ে গেছে। সো বন্ধুরা, খুব করুণ পরিস্থিতি আপনার মানুষটির, এবং আপনাকে ঠিক করতে হবে, আপনি কি করবেন আপনাকে ভাবতে হবে। দেখে নেব বন্ধুরা আপনাদের জন্য কি গাইডেন্স রয়েছে। প্রথমে ট্যারো কার্ডের মাধ্যমে দেখব, আমি 3টি কার্ড বের করব। ওকে, 4 অফ কাপস। বন্ধুরা আপনারা ডিনায়ারে রয়েছেন। 3 অফ ওয়ান্স, লোনলি ফিল তো আপনারাও করছেন, এবং 7 অফ সোর্স, সতর্ক, সাবধান। বটম অফ দ্য ডেক এসছে কি 4 অফ সোর্স। বন্ধুরা এই মুহূর্তে না আপনি নিজে খুব ডিনায়ালে রয়েছেন, হতে পারে না ওনার সাথে আপনার খুব খারাপভাবে ঝগড়াঝাটি হয়েছে, বা ওনার থেকে আপনি রিজেকশন হয়তো ফেস করেছিলেন কোনো সময়, কোনো কারণে ওনার থেকে রিজেকশন ফেস করেছিলেন। এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে না হতে পারে যে ওনার মনে যেটা উনি যেটা অটোমেটিক রাইটিংয়ের মাধ্যমে এক্সপ্রেস করছেন না, বাইরে বাইরে কিন্তু উনি একদম উল্টো ব্যবহার আপনার সাথে করবেন। যেই মুহূর্তে আপনি সারেন্ডার করতে যাবেন না, উনি সম্পূর্ণভাবে ঘুরে গিয়ে, হয়তো এখন আপনি ওনাকে পাত্তা দিচ্ছেন না, উনি এইভাবে আকুতি মিনতি করছেন, মনে মনে প্রার্থনা করছেন, ম্যানিফেস্ট করছেন আপনি যোগাযোগ করুন। যেই আপনি নিজে থেকে গিয়ে যেচে যেচে যোগাযোগ করবেন না, উনি মানে সম্পূর্ণ রুড হয়ে যাবেন, সম্পূর্ণ মানে ওনার কি বলুন তো, ওনার একটা মানে কি বলবো তেজ বেড়ে যাবে, উনি একটু বেশি উপরে উঠে যাবেন, উনি মানে একটা ওনার প্রাইডকে উনি তখন বেশি প্রাধান্য দিয়ে ফেলবেন। এবং হতে পারে না উনি ডিনাই করলেন, উনি হয়তো আপনাকে মুখের উপর বলে দিলেন যে আমি তো তোমাকে মিস করছিলাম না, তুমি কেন যোগাযোগ করলে, ঠিক আছে আমি মুভ অন করে গেছি। বন্ধুরা এই মুহূর্তে না আপনি ডিনায়ালে রয়েছেন, আপনি কোথাও অ্যাকসেপ্টেন্সের জায়গায় নেই। যদিও আপনি ভীষণ লোনলি ফিল করছেন, আপনার মনেও কষ্ট রয়েছে, আপনার মনেও দুঃখ রয়েছে, আপনার মনেও যন্ত্রণা রয়েছে, কিন্তু কোনো রকমের অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে না আপনি এখনও পর্যন্ত কিন্তু প্রস্তুত নন। আপনি একটুখানি ডিনায়ালে রয়েছেন এবং আপনাকে রেস্টে থাকতে বলা হয়েছে। দ্য টাওয়ার, একটা ট্রান্সফরমেশন এক্সপেক্ট করতে পারেন আপনি আপনাদের সম্পর্কের ক্ষেত্রে। এক্ষুনি কোনো রকমের অ্যাকশন নেওয়ার জন্য কিন্তু আপনাকে গাইড করা হচ্ছে না, বরঞ্চ আপনাদেরকে কিছুটা সময় দিতে বলা হচ্ছে নিজেকে এবং ওনাকে, ওকে? কারণ প্রচুর মানুষ মনে মনে অনেক কথাই ভাবেন, যেই মুহূর্তে অপরদিকের ব্যক্তিটি আবার যোগাযোগ করে, যেই মুহূর্তে অপরদিকের ব্যক্তিটি ভালোবেসে এগিয়ে আসে, অমনি তাদের কিন্তু আচার আচরণ বদলে যায়, তারা ধরাকে সরা জ্ঞান করতে থাকে। সুতরাং এই মুহূর্তে কিন্তু আপনাকে বলা হয়েছে যে আপনি চুপচাপ থাকুন। আপনি যতক্ষণ না নিজে ক্ল্যারিটি পাচ্ছেন, বা আপনি যতক্ষণ মানসিকভাবে ভীষণভাবে ডিনায়ালে রয়েছেন, দ্বন্দ্বের মধ্যে রয়েছেন, কোনো রকমের অ্যাকশন আপনাকে কিন্তু নিতে নাই করা হচ্ছে। আমি 3টি কার্ড নেব এখান থেকে। দেয়ার ইজ সামথিং বেটার। বন্ধুরা কোনো বেটার কিছু আপনার জন্য অপেক্ষা করছে। সুতরাং এক্ষুনি না কোনো রকমের অ্যাকশন ওরিয়েন্টেড এনার্জিতে যেতে আপনাদেরকে না করা হচ্ছে। দেয়ার ইজ সামথিং বেটার এসে আপনাদের জন্য অ্যাবান্ডান্স আসছে। বন্ধুরা আপনারা কেরিয়ারের দিকে মন দিন, এখন ইমোশনাল হয়ে কোনো রকমের সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই আপনাদের। কেরিয়ারের দিকে এখন আপনারা মন দিন, কিছু বেটার আপনাদের জন্য অপেক্ষা করছে, এবং 1 বছরের মধ্যেই না আপনারা এই সিচুয়েশানটার কি আউটকাম আসবে সেইটা কিন্তু 1 বছরের মধ্যেই মোটামুটি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আ ইয়ার ফ্রম নাও। বটম অফ দ্য ডেক এসে কমিউনিকেট ক্লিয়ারলি। মানুষটি যদি কখনো আপনার সাথে কথা বলতে আসেন, নিজে থেকে যদি আপনাকে অ্যাপ্রোচ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ক্লিয়ারলি কমিউনিকেট করতে বলা হচ্ছে। আপনি নিজে থেকে এখন কোনো রকমের অ্যাকশন নেবেন না। হ্যাঁ, যদি এই মানুষটি
আপনার সাথে কোনো রকমের যোগাযোগ করতে আসেন, নিজে থেকে সারেন্ডার করতে আসেন, তাহলে আপনার যা বক্তব্য, আপনার যা কথা, আপনার যা নিজের মনের ভাবনা চিন্তা বা এই সম্পর্ক সম্বন্ধে আপনার যে কি বলবো একটা ধারণা তৈরি হয়েছে, সেইটা সম্পর্কে ওনার সাথে ক্লিয়ার কমিউনিকেশন করবেন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনারা রেজাল্ট পেতে পারেন। এবং এক্ষুনি না এইটা নিয়ে মাথা ঘামাতে কিন্তু আপনাদের না করা হচ্ছে। আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স আসতে চলেছে, কেরিয়ারের দিকে এই মুহূর্তে কনসেন্ট্রেট করতে বলা হচ্ছে, এবং মোটামুটি 1 বছরের মধ্যেই না আপনারা এই সিচুয়েশনটা মোটামুটি বুঝতে পারবেন। এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, এই যে কোনো কিছু হচ্ছে না বলে মনে হচ্ছে, এটার আউটকামটা কী আসতে চলেছে মোটামুটি 1 বছরের মধ্যে আপনারা বুঝতে পারবেন। এই মুহূর্তে কিন্তু আপনাদের জন্য কোনো রকমের অ্যাকশন ডিভাইন বা ইউনিভার্স বা ভগবান যেটাই বলে থাকুন না কেন, যেটাই আপনারা মনে করে থাকুন না কেন, তাদের তরফ থেকে কিন্তু কোনো রকমের অ্যাকশন নিতে আপনাকে মানা করা হচ্ছে। আপনি এবং আপনার মানুষটি হয়তো আপনাদের এই সম্পর্কটির ক্ষেত্রে একটা বড় রকমের পরিবর্তন দেখতে চলেছেন, যেটা আসতে চলেছে, যেটা হয়তো আপনাদের দুজনের ক্ষেত্রেই বৃহত্তর ভালো, বৃহত্তর শুভ, অর্থাৎ ক্ষুদ্র স্বার্থকে পিছনে ফেলে হয়তো আপনাদের ভবিষ্যতের বৃহৎ স্বার্থকে সম্পাদিত করতে সাহায্য করবে। সুতরাং এই মুহূর্তে আপনার কিছু করার দরকার নেই, জাস্ট চুপচাপ থাকুন, চুপচাপ অবজার্ভ করুন। 1 বছরের মধ্যেই মোটামুটি আপনারা ক্ল্যারিটি পেয়ে যাবেন। ওকে, গ্রুপ 1। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য অটোমেটিক রাইটিং। আশা করি আমার অটোমেটিক রাইটিং আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করেছে। যদি আমার অটোমেটিক রাইটিং আপনাদের ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই বন্ধুরা। আমি এনার্জিটাকে ক্লিয়ার করে নেব বা ক্লেন্স করে নেব, যেটাই আপনারা বলে থাকুন না কেন। গ্রুপ 2 যারা আপনারা এই বাটন শেপের চার্মটি চুজ করেছেন, গ্রুপ 2 প্রথমে তো অটোমেটিক রাইটিংয়ের মাধ্যমে দেখে নেব যে আপনার মানুষটির মনের বক্তব্য কী। আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকতে পারেন বা হয়তো কন্ট্যাক্ট রয়েছে। কী ভাবছেন উনি আপনার সম্বন্ধে, যেটা উনি হয়তো কোনো দিন সামনাসামনি সরাসরি এক্সপ্রেস করতে পারবেন না। ওকে,
টু মেবি আপনারা সম্পর্কে রয়েছেন, বাট আপনাদের রিলেশনশিপটা হয়তো প্রচুর পুরনো হয়ে যায়নি, 1-2 বছর বা কয়েক মাসের হতে পারে, বা সদ্য আলাপ, এটাও সম্ভব হতে পারে। আপনার মানুষই কিন্তু আপনাকে খুব ভালোবাসেন, ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে কিন্তু প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড সম্পর্কে উনি খুব কনসাস। ভালোবাসাটা ওনার খাঁটি, কিন্তু প্র্যাকটিক্যালিটি এটাও কিন্তু ওনাকে কোথাও না কোথাও জেরবার করছে, ঠিক আছে। সো গ্রুপ 2 পড়বো প্রথমে, তারপর এক্সপ্লেনেশনে যাব, অ্যান্ড সব শেষে কার্ডের মাধ্যমে আপনাদের জন্য গাইডেন্স, যেমনটা গ্রুপ 1-এর ক্ষেত্রে করেছি। তো গ্রুপ 2 পড়া শুরু করছি। আপনার মনের মানুষটির গোপন বার্তা, যেটা উনি হয়তো সরাসরি আপনাকে কোনো দিন বলে উঠতে পারবেন না, বাট উনি মনে মনে কিন্তু আপনার সম্পর্কে এটাই ভেবে চলেছেন। ওকে, আমাদের সম্পর্কটার বয়স খুব বেশি নয়, কিন্তু মনে হয় তুমি কতদিনের পরিচিত। যখনই দেখা হয়, যখনই তোমায় স্পর্শ করি, মনে হয় বহুদিনের চেনা তুমি। আমার বন্ধুবান্ধবের সংখ্যা যথেষ্ট রয়েছে, অনেকে আমায় বিশেষভাবে পছন্দও করে, বুঝতে পারি, কিন্তু আমার মন যেন তোমার দিকেই পড়ে থাকে। তোমাকে আমার সাথে একসাথে দেখতে পাই আমি, আমাদের দুজনের ভবিষ্যৎকে একসাথে দেখতে পাই আমি। জানি তুমি খুব প্র্যাকটিক্যাল, আমার মতো হয়তো এমনভাবে ভাবো না, ভাবতে পারো না, বা ভাবতে চাও না। এত নতুন সম্পর্ক আমাদের। আচ্ছা, আমি কি খুব বেশি ভাবছি? আমাদের দুজনেরই অনেকটা সময় প্রয়োজন, কেরিয়ার গুছিয়ে নেওয়ার প্রয়োজন। বাস্তবটা বড় কঠিন, সবই বুঝি, কিন্তু সব থেকে বেশি করে কি বুঝি জানো? তোমাকে হারাতে চাই না। এখনই কোনো পাকা কথা, যেটাকে কমিটমেন্ট বলে, দিতে ভয় হয়। যদি না রাখতে পারি, বা যদি তুমি চলে যাও আমায় ছেড়ে, ভুলে যাও আমায়, কিন্তু তাও বলি ভালোবাসি তোমায়, ভালোবাসি। খুব মিষ্টি মেসেজ, খুব কিউট, খুব সুইট, কোনো আড়ম্বর নেই, কোনো কিচ্ছু নেই। আপনার মানুষটি আপনাকে খুব ভালোবাসে, উনি খুব রোম্যান্টিক। হয়তো আপনি কিছুটা প্র্যাকটিক্যাল, উনি খুব রোম্যান্টিক। ভালো তো উনি ভীষণ বাসেন, কিন্তু এখনই কোনো রকমের কমিটমেন্ট বা পাকা কথা দিতে উনি নিজেও ভয় পাচ্ছেন। ওকে, সেটাই ছত্রে ছত্রে বেরিয়ে এসছে। আমি লাইন বাই লাইন এক্সপ্লেন করব বন্ধুরা। আমাদের সম্পর্কটার বয়স খুব বেশি নয়, হতে পারে আপনাদের খুব কম দিনের সম্পর্ক, কয়েক মাসের হতে পারে, কয়েক সপ্তাহের, বা হয়তো বছরখানেক, 1-1.5 বছরের। খুব একটা বেশি দিনের লং টার্ম টাইম আপনারা যে কাটিয়ে ফেলেছেন একসাথে, তা নয়। এবং এখানে না আমি ভীষণ একটা কি বলবো, কলেজ লাইফ বা ইউনিভার্সিটি লাইফের ভাইবস পাচ্ছি। হ্যাঁ, বা হয়তো হতে পারে আপনারা দুজনেই চাকরি বাকরির চেষ্টা করে চলেছেন, এখনও পর্যন্ত আপনাদের ছাত্রদশা শেষ হয়নি, যেটাকে বলে, পড়াশোনা করছেন, এবং সেই ভাইবসটাই ভীষণভাবে এখানে রয়েছে, ঠিক আছে। বাট হি অর শি, যিনি আপনার মানুষ হয়ে থাকুন না কেন, আপনি ছেলে বা মেয়ে যেই দেখছেন, আপনার মানুষটি কিন্তু ইম্যাচিওর নন। হতে পারে আপনারা এখনও কেরিয়ার করে উঠতে পারেননি, বা হয়তো আপনি করতে পেরেছেন উনি করতে পারেননি, বা হয়তো উনি করতে পেরেছেন আপনি করতে পারেননি, বা হয়তো দুজনেই চেষ্টা করে চলেছেন। বাট উনি কিন্তু কোনো ইম্যাচিওর মানুষ নন, উনি কিন্তু ম্যাচিওর্ড একজন মানুষ। খুব ম্যাচিওর্ড মানুষ। এবং উনি ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এই ধরনের জিনিসে বিশ্বাস করেন বলে আমার মনে হয়েছে এই বার্তাটি পড়ে। ওকে বন্ধুরা, আমাদের সম্পর্কটার বয়স খুব বেশি নয়, কিন্তু মনে হয় তুমি কতদিনের পরিচিত। যখনই দেখা হয়, যখনই তোমায় স্পর্শ করি, মনে হয় বহুদিনের চেনা তুমি। বন্ধুরা, আপনাদের দেখা সাক্ষাৎ হয়, এবং হয়তো উনি আপনাকে ভালোবেসে স্পর্শ করেন, আপনারা একে অপরকে জড়িয়ে ধরেন, উনি আপনার হাত ধরেন, এবং এই যে জিনিসগুলো আপনাদের মাঝখানে হয়, এই যে ব্যাপারগুলো ঘটে, ওনার মনে হয় যে আপনি ওনার বহু দিনের চেনা, ঠিক আছে।
আমার বন্ধুবান্ধবের সংখ্যা যথেষ্ট রয়েছে। হতে পারে আপনার মানুষটি খুব ফ্রেন্ডলি নেচারের, ওনার অনেক বন্ধুবান্ধব রয়েছেন, অনেকে আমায় বিশেষভাবে পছন্দ করে বুঝতে পারি। মেবি উনি খুব অ্যাট্রাকটিভ, ওনাকে অনেকে বিশেষভাবে পছন্দ করেন। উনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন, খুব অ্যাট্রাকটিভ হ্যান্ডসাম একজন মানুষ, ওনাকে অনেকে পছন্দ করেন। যদি মহিলা হয়ে থাকেন, খুব সুন্দরী কেউ বা খুব আকর্ষণীয় কেউ, বিশেষ ব্যক্তিত্ব রয়েছে যার জন্য ওনাকে অনেকে পছন্দ করেন। কিন্তু উনি কি বলছেন, কিন্তু আমার মন যেন তোমার দিকেই পড়ে থাকে, অর্থাৎ উনি কিন্তু আপনাকে ছাড়া আর কাউকে ভাবতে পারেন না। তোমাকে আমার সাথে একসাথে দেখতে পাই আমি, অর্থাৎ উনি কিন্তু নিজের ইমাজিনেশনে আপনি এবং উনি একসাথে রয়েছেন এটাই দেখতে পান। আমাদের দুজনের ভবিষ্যৎকে একসাথে দেখতে পাই আমি, অর্থাৎ আপনাদের দুজনের ফিউচার একসাথে তৈরি হচ্ছে, আপনারা বিয়ে করেছেন, এই ধরনের কিছুর কথাই হয়তো উনি বোঝাতে চাইছেন। আমাদের দুজনের ভবিষ্যৎকে একসাথে দেখতে পাই আমি। জানি তুমি খুব প্র্যাকটিক্যাল, বন্ধুরা, হয়তো আপনি খুব প্র্যাকটিক্যাল, বা ওনার মনে হয় যে আপনি অনেক বেশি বাস্তববাদী ওনার থেকে, ওনার চেয়ে কম্প্যারেটিভ টু হিম অর হার আপনি অনেক বেশি বাস্তববাদী, এটা ওনার মনে হয়। আমার মতো হয়তো এমনভাবে ভাবো না, হয়তো আপনার ভাবনা চিন্তা এবং ওনার ভাবনা চিন্তার মধ্যে একটা পার্থক্য রয়েছে, সেটা উনি বুঝতে পারেন। ভাবতে পারো না বা ভাবতে চাও না, ওনার মনে হয় যে হয়তো আপনি এইভাবে ভাবতে পারেন না, উনি যেভাবে ভাবছেন আপনার কথা হয়তো আপনি এইভাবে ভাবতে পারেন না, বা আপনি হয়তো এইভাবে ভাবতে আদৌ চান না। হয়তো আপনি বাস্তবটাকে বেশি মূল্য দেন, যুক্তিটাকে বেশি মূল্য দেন, হয়তো ওনার মতো এরকম আবেগে ভেসে গিয়ে আপনি ভাবেন না। এত নতুন সম্পর্ক আমাদের, আচ্ছা আমি কি খুব বেশি ভাবছি? বন্ধুরা, উনি এটাও মনে মনে ভাবেন যে আপনাদের সম্পর্কের বয়স যেহেতু বেশি নয়, উনি এটা ভাবেন যে উনি কি বেশি ভেবে ফেলছেন এই সম্পর্কটাকে নিয়ে। আমাদের দুজনেরই অনেকটা সময় প্রয়োজন, অর্থাৎ উনি খুব ভালো করেই জানেন যে উভয়েরই আপনাদের জীবনে দাঁড়াতে হলে, বা জীবনে হয়তো যদি একে অপরের সাথে আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান, আপনাদের সময় লাগবে। কেরিয়ার গুছিয়ে নেওয়ার প্রয়োজন, এখানে কেরিয়ারের কথা আসছে, অর্থাৎ এখনও পর্যন্ত হয়তো আপনারা দুজনের একজনও কেরিয়ার গুছিয়ে উঠতে পারেননি, স্ট্রাগল করছেন, বা একজন হয়তো পেরেছেন, আরেকজন হয়তো পারেননি, বাট ভীষণ ইচ্ছা তার হয়তো কেরিয়ার তৈরি করার। তো কেরিয়ার গুছিয়ে নেওয়ার প্রয়োজন যে রয়েছে এটা উনি বুঝতে পারছেন। বাস্তবটা বড় কঠিন, সবই বুঝি, অর্থাৎ উনি সবই রিয়েলাইজ করতে পারেন, ঠিক আছে, কিন্তু সব থেকে বেশি করে কি বুঝি জানো, তোমাকে হারাতে চাই না। অর্থাৎ ওনার কাছে কিন্তু সবের থেকে বেশি ইম্পর্ট্যান্ট হলেন আপনি, এবং উনি কিন্তু আপনার সঙ্গ, আপনার যে ভালোবাসা, আপনার যে ওনার জীবনে আপনার যে উপস্থিতি, উনি কিন্তু সেটা কখনোই হারাতে চান না। এখনই কোনো পাকা কথা, যেটাকে কমিটমেন্ট বলে, দিতে ভয় হয়, অর্থাৎ উনি কোনো পাকা কথা আপনাকে দিতে চান না, হয়তো দেন না, কারণ ওনার ভয় হয় কমিটমেন্ট দিতে, ওনার ভয় হয় যদি না রাখতে পারি, বা যদি তুমি চলে যাও আমায় ছেড়ে, ভুলে যাও আমায়। এক তো বন্ধুরা ওনার ভয় হয় যে উনি যদি ওনার কথা না রাখতে পারেন, আবার আরেক দিকে উনি এটা ভয় পান যে আপনি যদি, হয়তো উনি আপনাকে কথা দিলেন, বাট আপনি হয়তো অন্য কারোর হাত ধরে ওনাকে ছেড়ে চলে গেলেন, ওনাকে ভুলে গেলেন। সো এই ভয়টাও রয়েছে। আবার উনি যদি কথা না রাখতে পারেন, কোনো রকমের কিছু ঘটে গেল, ওনাকে আপনাকে ছেড়ে দিতে হলো, সো এই দুই রকমের ভয় ওনার মধ্যে কিন্তু কাজ করে, যেটা হয়তো উনি আপনাকে সরাসরি কোনো দিনই বলবেন না, বাট ওনার মনের মধ্যে কিন্তু এই দোলাচালটা রয়েছে। কিন্তু তাও বলি, ভালোবাসি তোমায়, ভালোবাসি, বাট উনি কিন্তু ভালোবাসেন আপনাকে, গ্রুপ 2, ওকে, উনি আপনাকে ভালোবাসেন, ভীষণ রোম্যান্টিক একজন মানুষ। আপনাদের মধ্যে সম্পর্ক রয়েছে, দেখা সাক্ষাৎ হয়, বাট দেখে নেব বন্ধুরা আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। ট্যারো কার্ডের মাধ্যমে দেখবো, তারপর ওরাকল কার্ডের মাধ্যমে দেখবো আপনার জন্য কি গাইডেন্স রয়েছে।
গাইডেন্স দেখবো আপনাদের জন্যে। 3 অফ কাপস, ইনি আপনার বন্ধু স্থানীয় কেউ, কমন ফ্রেন্ডদের মাধ্যমে আলাপ হতে পারে, একসাথে হয়তো পড়াশোনা করছেন, এরকমও হতে পারে। পেজ অফ পেন্টিকলস, ওকে, ইনি আপনাকে কিন্তু কমিটমেন্ট দিতে চান, ঠিক আছে। এস অফ কাপস এবং ভীষণ রোম্যান্টিক একজন মানুষ, ওকে। কুইন অফ ওয়ান্স, বন্ধুরা আপনার না এনাকে একটু ভরসা করতে হবে, হ্যাঁ, এনার উপরে আপনার সেই কনফিডেন্সটা রাখতে হবে। এই সময়টা হয়তো আপনাদের কোনো জটিলতার মধ্যে না গিয়ে শুধুই সময়টা আনন্দ করে কাটানোর সময়, একে অপরের সান্নিধ্যটা উপভোগ করুন, এনজয় করুন, প্রেমটাকে এনজয় করুন বন্ধুরা, ঠিক আছে। উনি কিন্তু আপনাকে কমিটমেন্ট দিতে চান, উনি কিন্তু কোথাও পালাতে চান না, এবং আপনাদের মধ্যে যে একটা খুব সুন্দর সম্পর্ক রয়েছে, একটা খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং, খুব সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যে একটা রয়েছে, ওটাকে উনি এমব্রেস করেন, উনি আপনাকে ভালোবাসেন, নো ডাউট, দের ইজ নো ডাউট হি অর শি লাভস ইউ। বাট এই মুহূর্তে না আপনারা গো উইথ দ্য ফ্লো, কোনো জটিলতায় যাবেন না, ঠিক আছে। উনি আপনাকে ছেড়ে যাবেন না, উনি কমিটমেন্ট দিতে চাইছেন, বাট হয়তো আপনাদের সম্পর্কটা টাইম টেস্টেড, ওকে। আপনি একটু ওনার প্রতি ভরসা রাখুন, এবং ওনাকে হয়তো আপনি একটু দূরে দূরে রাখেন, একটু দূরে ঠেলে রাখেন, অতটা পাত্তা দিতে চান না। দূরে ঠেলে রাখেন মানে আমি এইটা বলতে চাইছি যে হয়তো আপনি নিজের চারদিকে একটা বৃত্ত তৈরি করে রাখেন, হয়তো একটু ব্যক্তিত্ব নিয়ে চলেন। তো উনি একটু আপনার থেকে ভ্যালিডেশন চাইছেন এই মুহূর্তে, না ওনার ভালোবাসাটা একটু ভ্যালিডেট করার সময়, জাজমেন্ট। সো বন্ধুরা আপনারা না একে অপরের সান্নিধ্যটা উপভোগ করুন, একটু হালকা হন, লাভ ইজ ইন দ্য এয়ার। বেশি জটিল করে ভাববেন না। আমি একটু গাইডেন্স দেখে নেব ওরাকল কার্ডের মাধ্যমে আপনাদের জন্যে কী গাইডেন্স রয়েছে। ইউনিভার্স, এঞ্জেলস, কী গাইডেন্স রয়েছে আপনার জন্যে দেখে নেব বন্ধুরা। ইয়েস ইয়েস, romance, wow. Very nice, in the near future, okay, so sweet. Get more information, বন্ধুরা একটু একে অপরের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন, এত চাপ নেবেন না। এই মানুষটা আপনাকে ছেড়ে কোথাও যাচ্ছেন না, ওনার তরফ থেকে একদম কমপ্লিট ইয়েস, এবং ডিভাইন, ইউনিভার্স, সবার তরফ থেকে আপনাদের সম্পর্কটাকে একদম কমপ্লিট ইয়েস করে দেওয়া হয়েছে। আপনারা একটু রোম্যান্স করুন, একটু হালকা এনার্জিতে থাকুন, একে অপরের সান্নিধ্যকে উপভোগ করুন, এমব্রেস করুন রিলেশনশিপটাকে। ইন দ্য নিয়ার ফিউচার খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের প্রেমের ফুল ফুটবে, আপনাদের বিয়ের ফুল ফুটবে। হয়তো খুব তাড়াতাড়ি আপনারা কেরিয়ারেও সাকসেসফুলি দাঁড়িয়ে যাবেন, হয়তো আপনাদের স্ট্রাগল শেষ হবে। ওনার উপর একটু ভরসা রাখুন, ওনাকে ইগনোর করবেন না। হয়তো উনি আপনার থেকে একটু ভ্যালিডেশন চান, হয়তো আপনি ওনাকে, আমি ফিজিক্যাল দূরত্বের কথা বলছি না, হয়তো আপনি মিট করেন, আপনারা হয়তো একে অপরের সাথে থাকেন, বাট মেন্টালি হয়তো আপনি নিজেকে একটুখানি গ্রাউন্ড করে রাখেন। একটু উন্মুক্ত হন, ওনার সাথে একটু মনের কথা শেয়ার করুন, একটু গল্প করুন দুজনে, ওনাকে বোঝান যে আপনিও ওনাকে খুব ভালোবাসেন। তাহলে না এই মানুষটি ভীষণ সিকিউরড ফিল করবেন, এবং ওনার মধ্যে না আপনাকে যে কমিটমেন্ট দেওয়ার যে প্রবল ইচ্ছাটা না, সেটা আরও স্ট্রং হবে, এবং খুব তাড়াতাড়ি না আপনাদের কিন্তু ফিউচারটা সেটেল হবে। আপনারা দুজনে একে অপরের সান্নিধ্যে, হ্যাঁ, যে একটা ডিভাইন লাভ, সেটাকে এক্সপ্লোর করতে পারবেন। ওকে গ্রুপ 2, সো গ্রুপ 2 ভেরি বিউটিফুল। রোম্যান্স, লাভ ইজ ইন দ্য এয়ার। আমি প্রথমেই যেটা বললাম, লাভ ইজ ইন দ্য এয়ার গ্রুপ 2-র জন্যে, ওকে। সো গ্রুপ 2, এবং গ্রুপ 2টা না সেসব মানুষদের জন্য ছিল যারা অলরেডি রিলেশনশিপের মধ্যে রয়েছেন, যারা সম্পর্কের মধ্যে রয়েছেন স্পেসিফিক্যালি, কিন্তু গ্রুপ 2 তাদের জন্যই ছিল, ওকে। খুব সুন্দর রোম্যান্টিক একটা রিডিং। সো গ্রুপ 2 এই ছিল আপনাদের রিডিং। আশা করি আপনাদের সাথে রেজোনেট করেছে, মিলেছে, এবং আপনারা শান্তি পেয়েছেন।
যদি রেজোনেট করে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন। গ্রুপ 2 দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।